फ्रेंड्स এই দেখো আমার মেয়ে স্নান টান হয়ে গেছে স্কুল থেকে এসে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো তোমরা সকলে দেখতে থাকো। টিফিনে ডিম সিদ্ধ, কেক, খেজুর এসব কিছু টুকটাক দিয়েছিলাম আর কলা দিয়েছিলাম, ওটা খাইনি। যাই হোক এসে একটু সর্বদার দুধ খেলো, খেয়ে এখন একটু খেলতে যাচ্ছে স্নান টান করে, তারপরে ওকে ভাত খাওয়াবো। তো আজকের ব্লগটা একটু দেরি দিয়ে শুরু করলাম, তো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। তো আমার মেয়ে যে আম কুড়িয়ে এনেছে, দেখো কত খারাপ না, ওটা ফাটা, ওগুলো মিষ্টি হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর টুকো টুকো আম রেখে দাও, ডাল বা চাটনি হবে, ঠিক আছে? দাও রেখে দিয়েছো, অনেক আম হচ্ছে। তো দেখো আজকে দুপুরের লাঞ্চে আমাদের এই যে রয়েছে করলার ঝালের সাথে ভাতটা মেখেছি, আর রয়েছে এখানে মাছের ঝোল, দেশি মাছের ঝোল আর কি, একটু ঝাপসা লাগছে। আর এখানে রয়েছে একটু মাছের ঝাল, চাটনি। তো আজকে এই মেনু। আর আজকে মেয়েও এখানে খাচ্ছে, এখনো শেষ হয়নি ওর খাওয়া, ওকেও খাওয়াচ্ছি। কালকে আমার মানু আর কি তরমুজের আইসক্রিম বসিয়েছিল, তাই এর মধ্যে একটু চিড়েও দেওয়া ছিল, তো খুব টেস্টি হবে আশা করি আইসক্রিমটা। তো আইসক্রিমটা ওকে এখন দেবো, খুলে বের করবে, ঠিক আছে? তোমরা দেখো, এই দেখো আইসক্রিমটা কিরকম হয়েছে। ওয়াও, খেয়ে দেখো কেমন টেস্টি, ভালো হয়েছে। দেখি আইসক্রিমটা একটু ভালো করে দেখিয়ে দাও, দেখি আইসক্রিমটা একটু ভালো করে দাও। আমি আইসক্রিমে নুন ছড়িয়ে দেবো, ভালো লাগবে আরো। দেখি আইসক্রিমটা। ও আজকে আমার মেয়েকে ফলে কি দেওয়া হচ্ছে, এদিকে রয়েছে মোসাম্বি আর পাকা আম। তো যেহেতু পাকা আমের সিজন একটু একটু চলে আসছে, তো দেখো এইদিকে আমার জন্য নিয়েছি এই বাটিতে, আর এইটাতে আমার মেয়ের জন্য দিয়েছি। তো আইসক্রিমটা খেয়ে ফলগুলো খেয়ে নেবে, তারপর একটু রেস্ট নেওয়া হবে, তারপর বিকেলে দেখা হবে আবার তোমাদের সাথে, কেমন? তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর একটু ফল টল খাওয়া হোক। আর বাসন টাসন এখনো ধোয়া হয়নি, ওগুলো ধুয়ে টুয়ে নেবো, তারপরে তোমার সাথে পরে দেখা হবে। একটু গুছিয়ে রাখি, জলটা পড়ে গেলে আবার একটু ঘরেও নিয়ে চলে যাবে মেলগুলো, আর এই বাসনগুলো এইখানে থাক। একটুবার ছাদের দিকে যাচ্ছি আর কি, খাওয়া দাওয়ার পর আমাদের হাতেই ফলপাটা নিয়ে। তো ছাদে একটু ঘুরতে ঘুরতে খেয়ে নেওয়া যাবে। তো মেয়েরা চলে এসেছে, আমি একটু যাই, আর ছাদে কটা জামা কাপড় আছে সেগুলো তুলে নেব, আর যেগুলো একটু ভিজে আছে সেগুলোই উল্টে দেবো। এই যে শুকাচ্ছে জামা কাপড়। এই যে আমার ভবানী প্রসাদ বর তাব্বল করে আছে, মুখটা তাম্বল, দেখো কেমন মুখটা, দেখেছো? আবার একটা স্ট্রবেরি অ্যাড হয়ে গেছে। ধুয়ে দিয়েছো? চল এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যায়, এই ফলটুকু খেয়ে নিই, খেয়ে দেবার গিয়ে রেস্ট নেব। তো ফ্রেন্ডস দেখো এখন বাজে সন্ধ্যা, মানে সন্ধ্যার রাত হয়ে গেছে 8টা। তো পড়িয়ে টড়িয়ে উঠলাম, আর আমার মেয়ে আর একটু পড়তে বাকি আছে, পড়ছে। আর এখানে দেখো মেয়ের যে ডিনারটা নিয়ে নিয়েছি, রুটি আর আলু, আর তারপরে একটু মুড়ি খাওয়াবো। বাবা যদি আজকে বিরিয়ানি আনার কথা আছে, যদি আনে সেটাও একটু হয়তো খেতে পারে। তো বাচ্চাদের একটু রিচ খাবার কম দেওয়ার চেষ্টা করি, তবে পায় না পরে, আর বাবার দেখে আর কি বলবো। যাই হোক, আর এখানে দেখো আমার মেয়ে খেলছে। আমার মেয়ে এইটা জলের ছোট একটা জায়গা আর কি, ওই জলের জায়গার পাশে ওই জলের জায়গাটা রেখে দেয় আর কি, ওর খুব ভালো লাগে রাখতে, ওই জন্য। তো গরম তো ভালোই পড়েছে, কি আর বলবো।
তো দেখতে থাকো। তো দেখো হঠাৎ করেই চলে গিয়েছিলাম আন্দুলে, আর যেহেতু ঈদের আর কি মরশুম চলছে, চারিদিকে অনেক লাইটিং, আর এটা হচ্ছে রাজমাঠের, আর রাজমাঠেও তো একেবারে মেলা বসে গেছে। তো দেখো বিভিন্ন ধরনের স্টল রয়েছে, ফুচকা, দই ফুচকা, মোমো, তো ঝালমুড়ি, আরও অনেক কিছু স্টল রয়েছে। তো আমার মেয়ে এখানে একটু মোমো কিনে খেলো, আর তারপরে আবার চিকেন কাটলেটও কেনা হয়েছিল, যেটা বাড়ি নিয়ে এসে খাওয়া হয়েছিল। তো মেয়ে প্রথমে এখানে বসে খাচ্ছিল, তারপরে আমরা রাজবাড়ির সামনেটায় করে ওই যে থামগুলো থাকে না, সেখানে সিঁড়িতে বসে খাচ্ছিলাম, মানে মেয়ে খাচ্ছিল আর কি, আমরা দাঁড়িয়ে বসেছিলাম। তো বেশ ভালো লাগছিল আর কি পরিবেশটা। তার পাশে আর এটাই হলো সেই বহু বিখ্যাত আন্দুল রাজবাড়ি, যেখানে এখন ভাড়া বাড়ি থাকে। আর আমার মেয়ের ধারণা হলো যে ওখানে এখন পুরনো আত্মারা থাকে। ও আমাকে বারবার ওটাই জিজ্ঞেস করছিল যে মা এখানে কি আত্মারা থাকে। আমি বলছিলাম হ্যাঁ, এখন এখানে আত্মারা থাকে। তবে এখানে আত্মারা থাকে না, এখানে ক্লাব হয়েছে আর ঘরগুলো সব ভাড়া দেওয়া হয়েছে। তো যাই হোক, বেশ ভালো করেই আর কি আন্দুলটা ঘোরাঘুরি হলো। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর আসার পথে আমার হাজব্যান্ড আবার একটু বিরিয়ানি কিনেছিল, আর সেই বিরিয়ানিটা এনে খেলো। তো ফ্রেন্ডস, দেখলেই তো একটু আন্দুলের দিকে ঘুরে এলাম। তো এনেছি বিরিয়ানি, আর আমরা সব খাবারগুলো খেয়ে নিয়ে তারপরে রেস্ট নেবো, কালকে সকালে স্কুল আছে। তোমার নাস্তা আমার আছে। তো দেখো রাতের ডিনার, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো, আবার পরে আসবে একটা নতুন ভিডিও।